আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন বান্দা যখন আল্লাহ পাকে রুকু দেয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা আমাকে রুকু দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার রিজিকের কখনো অভাব দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোন বান্দা যখন সিজদা করে আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ আমাকে ওরা দেখে না, বিল গায়েব না দেখে ঈমান এনেছে, আমি আল্লাহ সাক্ষী তোদেরকে রেখে দিলাম, আমি আল্লাহ আমার সিজদাকারী বান্দা বান্দি দিগকে অবশ্যই আমার জান্নাতে নিয়ে এসে আমার দিদারটা দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহকে রুকু সিজদা দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলে, কথা বলার পর আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা, আমার একদল বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা, শুধু কথা বলবে তা নয়, তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না, তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা রে, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয়, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না, যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে কতটা দূরত্ব? 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা দিয়ে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। ও হযরত মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে, একদম কাছে কাছে, সামনাসামনি, কাছে কাছে কথা বলতে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে সেই বান্দা দিয়ে দলভুক্ত করো। আল্লাহ বলল, হবে না, আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক, তবে কি জানতে পারি তারা কারা হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত মুসা, তারা হলো আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মত, উম্মতি হবে। তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে, যেখানে খুশি দাঁড়াতে পারে। এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে, তবে জামাতের জন্য আমরা বাইতুল্লাহ আল্লাহর ঘর বানিয়েছি, কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়ব, 27 গুণ সওয়াবটা বেশি পাবো। কিন্তু মনে রাখবে, যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে, কারণ এই জমিনটা হলো আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই নামাজে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নিয়ত করে, তখন 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ আমার উম্মত, উম্মতি রে, তোরা যখন মাথাটা নত করবি, তোদের কপালটা মাটিতে পড়লে মাটি থাকে, তোদের কপালটা মার্বেলে নামাজ পড়লে মার্বেল থাকে, কিন্তু আমি মুহাম্মদ রাসূল বলে দিয়ে যা, তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার আব্বাজান ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে। আবার হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখ লজ্জার কি হতে পারে? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, দুনিয়া বড় দুদিনে, যিনি আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালটার জন্য বেশি বেশি করে চিন্তা করো, কেননা পরকাল
কপালটা বড় কঠিন দিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে যখনই ওয়াজ করতে প্রায় সময় নবী আমার সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা আখিরাতের জন্য বেশি বেশি চিন্তা করবে। সাহাবারা একদিন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার আখিরাতের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতটা কেমন হবে? এ যুবকেরা, বাপেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমাদের কি বিশ্বাস নাই যে কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে? আমাদের কি বিশ্বাস নাই কবরের জমিনের মধ্যে যখন রাখা হবে, যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের হতে পারে, কবরটা বেহেশতের বাগান তৈরি হবে। আর যদি আল্লাহ রাসূলের না হতে পারি, কবরটা জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এ আমার যুবক, এ আমার বোন, আমার আব্বা আম্মা, তোমার আমার কি একবারও মনে পড়ে না ওই কবরের জমিনে তোমার আমার কি দশাটা হবে? আহারে দুনিয়া 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 করে পাগল হয়ে গেলা। আর আল্লাহ, আল্লাহ যিনি আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, দুটো চোখ দিলেন, দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, দুটো কান দিলে, সুন্দর একটা জিন্দেগি দিলে, আল্লাহ আশরাফুল মাখলুকাত করলে, সেই আল্লাহর জন্য, নবীর জন্য কি করলা? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে, পরিবর্তন হও, আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, মসজিদগুলোকে আবাদ করো, কোরআনের শিক্ষা আলোচনা করো, কোরআনের মাহফিল বানাও, সেখানে জমে 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 আল্লাহ পাক তোমার আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে, ওই মেসেজ বেশি বেশি করে জানো। এখনো সময় আছে, নিঃশ্বাস তো ফুরিয়ে যায়নি, কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করার থাকবে না। সাহাবা হুজুর দিগকে আমার রাসূলে পাক যখন ময়দানে মাশরের কথা শোনা, সাহাবা হুজুর আমার নবী পাককে একদিন জিজ্ঞেস করছে, হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন, হুজুর ময়দানে মাশরটা কেমন হবে? আহা, এই যে সূর্য দেখছেন কোটি কোটি মাইল দূরে আছে, এরই তাপ তুমি আমি সহ্য করতে পারছি না। তাই এত হালকা হওয়ার পরেও অনেক দেখুন ভাইরা সহ্য করতে পারছে না বলে দূরে দূরে আছে। সহ্য করতে পারলে কি বসতো না, তোমরা যেমন বসে আছো। তবে হ্যাঁ, এটা প্রেমের ব্যাপার বাপ। প্রেম থাকলে রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, আর ঝড় হোক, পানি হোক, তুফান হোক, যে যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য, তার মাহফিলে বসার জন্য, তার জন্য সেখানে হাজির হতে কোনো বাধা আসলেও অসুবিধা হয় নাকি? হয় না। আর সবার প্রেম তো বাপ সমান নয়, অনেকের প্রেম আছে হালকা। চলো দেখি কি হয়, চলো দেখি কি হয়। আবার কেউ আছে দিল থেকে ভালোবাসে, রাত কে রাত ইন্তজারে থাকে কবে একবার মাহবুবের দেখা হবে। কি এমন অনেক লোক আছে না, না রাত জেগে জেগে দরুদ পড়ে, হুজুরের দিদার কবে হবে, হুজুরের দিদার কবে হবে। কেন জানে, একবার যদি মুখরাটা দেখতে পায় 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো সাহাবা হুজুররা বললেন, হুজুর ময়দানে মাশর কেমন হবে? এ যুবক ভাই আমার শোনো, আমার আম্মা বোনগুলো শোনেন, বাপেরা শোনেন। আহা, সূর্য কোটি কোটি মাইল দূর, এক গুণ তাপ, এ থেকে 12 গুণ তাপ বাড়বে, এর থেকে 12 গুণ আরো তাপ বাড়বে। মাথার এক বেগদা ইখতিলা, 1 হাত উপরে সূর্য নেমে আসবে। শুনছেন? এই মাথার ঘিনু ঘিনু গলে গলে নাক দিয়ে যেমন সর্দি বাইর হয়, গলে গলে পড়বে। বানানো কথা মলি সাহেবদের নয়, মানেন তো নাকি? এ মানছেন তো নাকি? মলি সাহেবদের বানানো নয়। মলি সাহেবরা তার বাপের কথা শোনাচ্ছেন আপনাকে যে আমার বাপ বলেছে, না, এটা কালামুল্লাহ এবং হাবিবুল্লাহর কথা। খুব সাবধান হন।
আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথা, যার উপরে যার জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা যেমন লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিন খানা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। এই যে যাকে পারবে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ তোমাদেরকে মুয়াজ্জিন যখন ডাকে মসজিদের দিকে তোমার গুরুত্ব নাই। আজ যখন আমরা উলামারা কোরআনের মাহফিলে ডাকি গুরুত্ব নাই, কিন্তু দুনিয়ার জমিনে যারা তোমাদেরকে লোটে, তোমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় এসে তোমার দিনকেও লোটে, তোমার দিনের সমালোচনা করে, তোমার মসজিদকে মিটায়, তোমার মাদ্রাসাকে মিটায়, তোমার হিজাবকে মিটায়, তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে, তোমার বাচ্চাগুলোকে অশিক্ষিত বানায়। যারা ইসলামের দুশমন তারা যখন ডাকে সেখানে ভিড় করে যে বসো, কেননা আমার দাদা খুশি হবে, 100 টাকা দেবে, বিরিয়ানি দেবে, মনে রেখে দেবে দুনিয়ায় তুমি যাকে দিল দিয়েছো হাসরে তার সঙ্গে থাকবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য যারা এই কষ্ট করে করে মসজিদে যায়, ফজরের সময় 5 ওয়াক্ত যায়, মাদ্রাসা বানায়, ওখানে দ্বীনের তালিম শিক্ষা অর্জন করে। অনেকে বলে মোল্লা মৌলভী সাহেব হয়ে কি করবি তোরা, এরপরও তারা পিছিয়ে যায় না। অনেকে আবার দানও করে, অনেকে আবার বলে দান করে কি পাবি, এরপরও তারা দান করে যায়। মনে রাখবেন এক কথাই, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবে পরকালে তাদের জন্য আমার আল্লাহ বাকি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তিনাকে রাজি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, তিনার কথা মতো চলার জন্য। আর তিনার কথা, তিনার দাসত্ব কি আল্লাহ সেটা কোরআন পাঠিয়ে জানিয়েছেন, এবং কোরআনটা বুঝাবার জন্য, জানাবার জন্য দয়াল নবী, রহমতের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আব্বা ভাইরা, কিয়ামত বড় কঠিন হবে, ময়দানে মাশর বড় কঠিন হবে। ওই মাহফিলে যখন আল্লাহ নবী আলোচনা করছিলেন, একটা খুব সুন্দর কথা, একটা হাদিস আপনাদের শোনাই। কমসে কম যাদের আশিক মানুষ, যারা ভালোবাসার মানুষ, আল্লাহ নবী ও আহলে রাসূলদের ঘরে এবং আহলে বায়াতদের ঘরে সাহাবা হুজুরদেরকে যারা ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো মেসেজ। ওই মজলিসে হযরতে শেরে খোদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু উনিও বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলছেন যে ময়দানে মাশর এত কঠিন হবে, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, শোনো আলী, তুমি আমি, ভালো করে শুনবে, তুমি আমি
হাসান হোসেন আর ফাতেমা আল্লাহর আরশের ওই উপরে ওই দিন জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আহা, তুমি আমি হাসান হোসেন ফাতেমা জাহরা 5 পাঞ্জাতন, আমরা জান্নাতি খানা খাবো আল্লাহর আরশ আজিমের উপরে। আমাদের জন্য বিচারের দিন, আহলে বায়াতদের জন্য, রাসূলের জন্য, হাসান হোসেন খাতুনে জান্নাতের জন্য ওদিন মেহমানদারির দিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেসব মানুষ তিনাদেরকে আস্তে আস্তে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। আছে আপনাদের অন্তরে মহব্বত, হাসান হোসেন হুজুরের মহব্বত আছে? হাত তুলে সাক্ষী দেন মহব্বত আছে? জোরে লম্বা করে হাত তুলেন মহব্বত আছে? আহলে বায়াতদের ভালোবাসেন, খাতুনে জান্নাতকে পিয়ার করেন? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনারা কোন আকীদার মধ্যে আছেন জানি না, তবে বড় পাওয়ারের সাথে বলছি, যাদের দিলে পাক পাঞ্জাতনের মহব্বত নেই, হাসান হোসাইনের মহব্বত নেই, খাতুনে জান্নাতের মহব্বত নেই, ভালোবাসা নাই, ও দিলে ঈমান নাই, জান্নাত যেতে পারবে না তারা কোনোদিন। ভালোবাসবেন, এনাদেরকে পিয়ার করবেন, এনাদের সাদকায় তো আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত আলী সঙ্গে সঙ্গে আর একটা কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভালোবাসার মানুষরা কোথায় থাকবেন? দুনিয়া জমিনে এমন অনেক মানুষ আছে, আজও কারবালার কথা শুনলে চোখের পানি ফেলে কাঁদে, আজও কারবালা আলোচনা করলে চোখের পানি ফেলে কাঁদে, আজও ইমাম পাকদের আলোচনা করলে কাঁদে, আহলে বায়াতদের দিকে সম্মান করে, পিয়ার করে, তাদের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছিল, দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল, দুনিয়ায় আমাদেরকে পিয়ার করেছিল, দুনিয়ায় আমাদের উপরে দরুদ পড়েছিল, ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল, দুনিয়া জমিনে আমাদের জন্য, দুনিয়ায় যারা আমাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে তারা কোথায় থাকবে? আল্লাহ নবী বলেছিলেন, আলী শোনে শোনে শোনে, আমরা যেখানে থাকব আমাদের গোলামগুলো আমাদের সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। শুধু হাত তুললেই গোলাম হওয়া যায় না, হাত তুললে হওয়া যায়? সেই প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ কি গো, আমার কথা বুঝছেন তো? প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, সামান্য রোদের জন্য কোরআনের রাসূলের আলোচনার মাহফিল ছেড়ে দিয়ে দূরে দূরে থাকবে, আর তুমি বলবে আমি আহলে বায়াতদের ভালোবাসি, হাত তুললে হবে ভাই? কেন আমার ভাইরাও অনেকে দাঁড়িয়ে যারা আছে তারাও হাত তুলেছিল। কি গো, আমি ভুল বলছি নাকি? বলবেন তাই ভুল বলছি? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? কাছে আসে না, দূরে পালানো। তাহলে আজকে এখানে সাহাবাদের আলোচনার জায়গা, হযরত শেরে খোদা আলী হুজুর আলোচনার জায়গা, আহলে বায়াতদের আলোচনার জায়গা, সেখানে আমরা জমে জমে বসবো। এটাই তো প্রেমের একটা লক্ষণ, এটাও তো একটা প্রেমের ইজহার। আরো অনেক কাজ আছে, তার মধ্যে এটাও তো একটা প্রেম। নামাজের বেলায় কোনো আপত্তি নাই, রোজার বেলায় কোনো আপত্তি নাই, হজের নিয়ে কোনো আপত্তি নাই, সমাজে সুদখোর বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে চোর চিটিংবাজ বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে বেনামে কেমন করে জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে কোনো আপত্তি নাই। ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলুল্লাহ নিয়ে আপত্তি করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার নবী পাককে আল্লাহ সম্মান দিয়েছে, ওই মাকাম সম্মান
সম্মানগুলো শুনতে চাই না, ওই মাকাম সম্মানগুলো বলতে চাই না, ওই মাকাম সম্মান থেকে আমাদেরকে সরাবার জন্য প্ল্যান করতে লেগেছে। তার মধ্যে একটা কথা যেমন বললাম, আল্লাহ নবী জানিয়ে দিলে যারা কিয়ামতের দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে, আমাদেরকে পিয়ার করবে, দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে, আমাদের কথা শুনে যাদের দিলটা খুশি হবে, এ হযরত আলী রে, তারা ময়দানে মাশরে আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। এই কথাগুলো তারা বলতে চায় না। যদি এই কথা আলোচনা হয়, সমাজকে তারা ভুল বোঝায়, এই কথাটা কখনো মানাতে চায় না। এ যুবকেরা, তরুণেরা, এই আবার বলে দিয়ে যায়, আল্লাহ নবীকে চেনো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো, নবীর আজমতকে জানো, নবীকে আল্লাহ কি শানওয়ালা করেছে জানো। কারণ নবী যার মধ্যে নাই, আল্লাহ সে পাবে না। কারণ নবী পাককে আল্লাহ পাঠিয়েছে। হাবিব দুনিয়ার মানুষগুলো আমায় ভুলে গেছে, আপনি যান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন। তাই আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌঁছানো। নবী পাককে আল্লাহ যে কাজে পাঠিয়েছে, নবী পাক তাদেরকে আল্লাহ সঙ্গে জুড়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমার নবীর কথা শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? একটু হাত তুলে বলবেন, খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাত তুলে রাখুন। যে দিল রসুলের কথা শুনে খুশি হয়, ও দিলে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিল ঈমান আছে। ও পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, বদমাইশি করতে পারে, কিন্তু বেঈমান নয়। ও একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দিলে নবী নেই, নবীর কথা ভালো লাগে না, নবীর কথা শুনতে ইচ্ছা নাই, নবী নবী করলে কি হবে, রাসূলুল্লাহর মর্যাদা আজমতের কথা শুনতে মন যায় না। মনে রাখবে, দুনিয়ায় ওকে যতই লোক মনে করুক তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ওর মধ্যে নাজাত কোনোদিন নাই। জাহান্নামে যে ঢুকবে আর বেরোবে না। আর ভুল করেছে, কিন্তু নবীর প্রেম ভালোবাসা আদব মর্যাদা রয়েছে, জাহান্নামে ঢুকবে, আল্লাহ ঈমানের জন্য বার করবে একদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নাও ঢুকাতে পারে আবার। কেন? কিয়ামতের দিন রসুলে পাক দাঁড়াবে না, দাঁড়াবে না? আরে বলুন হ্যাঁ কি না? আরে মানেন হ্যাঁ কি না? এই চিনার লক্ষণ বলে গেলাম। কিছু মানুষ দেখবেন সমাজে রসুলের শাফাআত নিয়ে আমাদেরকে শিখাতে চাই না, নবীর শাফাআত শিখাতে চাই না। বড় দুঃখের বিষয়। এগুলো আমাদের লক্ষ্য ঈমানকে বার করলি। আমাদের ঈমান বেরোলে কি হবে ভাই? ওই যারা ইসলাম মিটাচ্ছে তারা আমাদের ঘরে যখন মারতে চাইবে, আমরা জিততে আর পারবো না। আর ঈমান থাকলে কানা খোঁড়া ল্যাংড়া যাই হই, ফতে আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার আরশে আজিমের উপরে থাকবেন। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বিশাল বিশাল পাহাড় দেখছেন, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক উড়াবে, একটার সঙ্গে আর একটা চাপ করাবে, সব ভেঙে ধুলো মতো হয়ে যাবে। এই পৃথিবীকে আল্লাহ রাখবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, কতদিন এইভাবে থাকবে কে জানে, আল্লাহ ছাড়া। এই সময় আমার আল্লাহ আওয়াজ দেবে, এ হযরত জিবরাইল ইসরাফিল রে, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আমার নবী পাক আজও মদিনা রওজা মুবারকে তোমার আমার জন্য সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে এখনো কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী, মানো না মানো না? হাত তুলে তুলে বলো, মানো না মানো না? নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য কাঁদতেছেন। সেই নবী পাককে উঠাবার জন্য আল্লাহ পাক বলবেন, জিবরাইল ইসরাফিল রে যা, দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে তুলে নিয়ে আয়। এই জমিনটা সেই জমিন থাকবে না। এ যুবকেরা,
যুবকেরা তরুণেরা এই ঘর বাড়ি গাছপালা কিছুই থাকবে না। তাই জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আমার নবী কোথায় খুঁজে পাবে না। তাই আল্লাহ পাকের কাছে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে 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 শোন, যে জায়গা থেকে দেখবি আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এত দরদি কে আছে? সারা জীবনটা কেঁদেছে, শিশুবেলা থেকে নিয়ে শুরু করে দুনিয়া জমিন থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে রওনা হয়েছে সেই নবী পাক আজও কাঁদতেছে। শুনছেন? যারা আমাদের ঈমানকে লুটতে চায় তারা আমাদেরকে শিখায় নবী পাক মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কেননা নবী মারা গেছে এই কথাটা কেউ ধারণা করলে সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, তার ঈমানটা বেরিয়ে চলে যাবে। কেননা আমার নবী জীবিত হায়াতুন নবী, এই জন্যই তো নবীর বিবিদের ঘরে আমাদের আম্মা জান দিগকে বিবাহ করাটা পৃথিবীর জমিনে সবার জন্য হারাম। স্বামী থাকাকালীন ওই বিবাহিত নারীর সঙ্গে বিবাহ করা যায়? কথা বলুন। আমার নবী তো হায়াতুন নবী, তাই নবী পাকের স্ত্রীদের সঙ্গে বিবাহ করাটা হারাম। হ্যাঁ, আমি সম্মানের দিকে বলছি। আমার আছে আমার নিজের মায়ের থেকেও নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান, ওই আম্মাদের সম্মান নিজের মায়ের থেকেও আমাদের কাছে অনেক বেশি হলো নবীর স্ত্রীদের সম্মান। বলুন সুবহানাল্লাহ। নিজের মালি যদি কেউ খারাপ ধারণা করে কবিরা গুনাহ হবে। নবীর স্ত্রীদের খারাপ ধারণা করলে বেঈমান কাফের হবে। কথা কিছু মাথায় ঢুকছে? নবীকে ভালোবাসেন। বারবার বলছি যুবকরা, এই যে মুসিবত চারিদিকে মেঘলার মতো ঘিরছে, এ থেকে বাঁচার একটাই রাস্তা আছে বাপ। কেন আমরা সব হাতছাড়া করে ফেলেছি? একটাই রাস্তা আছে, আমেনার লালকে ধরুন, নবী পাককে পিয়ার করুন, রসুলের মোহাব্বত করুন, নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ুন। নবী পাক যে নামাজের জন্য কেঁদেছে, আল্লাহ নবী যখন সেজদায় পড়ে যেত মক্কার জালিমরা নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত, আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, সেই নামাজটাকে ছেড়ে দিও না। যুবক, আল্লাহ তো 24 ঘন্টায় ডেইলি একটাই তো কাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ। আর কি কাজ দিয়েছে বলুন? একটাই তো কাজ, 5 ওয়াক্ত নামাজ। হজ তো জীবনে একবার, রোজা তো বছরে একবার, আর হজ শুধু ধনী লোকদের জন্য, গরিবদের তো মিমাপ। কথা মাথায় ঢুকছে? তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালো, সেই আল্লাহকে সেজদা করুন, রুকু দেন। আহা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন বান্দা যখন আল্লাহ পাকে রুকু দেয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা আমাকে রুকু দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার রিজিকের কখনো অভাব দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোন বান্দা যখন সিজদা করে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ আমাকে ওরা দেখে না, বিল গায়েব না দেখে ঈমান এনেছে, আমি আল্লাহ সাক্ষী তোদেরকে রেখে দিলাম, আমি আল্লাহ আমার সিজদাকারী বান্দা বান্দি দিগকে অবশ্যই আমার জান্নাতে নিয়ে এসে আমার দিদারটা দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহকে রুকু সিজদা দেন। হযরত মুসা আলাইহিস
আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলে কথা বলার পর আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা আমার একদল বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা শুধু কথা বলবে তা নয়, তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না, তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা রে, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয়, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না, যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে কতটা দূরত্ব? 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। ও হযরত মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে, একদম কাছে কাছে সামনাসামনি কাছে কাছে কথা বলতে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললে, আল্লাহ পাক আমাকে সেই বান্দা দিয়ে দলভুক্ত করো। আল্লাহ বলল, হবে না, আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক তবে কি জানতে পারি তারা কারা হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হযরত মুসা, তারা হলো আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মত উম্মতি হবে। তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে, যেখানে খুশি দাঁড়াতে পারে। এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে, তবে জামাতের জন্য আমরা বাইতুল্লাহ আল্লাহর ঘর বানিয়েছি, কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়ব, 27 গুণ সওয়াবটা বেশি পাবো। কিন্তু মনে রাখবে, যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে, কারণ এই জমিনটা হলো আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই নামাজে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নিয়ত করে, তখন 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতি রে, তোরা যখন মাথাটা নত করবি, তোদের কপালটা মাটিতে পড়লে মাটি থাকে, তোদের কপালটা মার্বেলে নামাজ পড়লে মার্বেল থাকে, কিন্তু আমি মুহাম্মদ রাসূল বলে দিয়ে যা, তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার আব্বাজান ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে আবার। হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখ লজ্জার কি হতে পারে? যে আল্লাহ দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, কিডনি দুটো দিল, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে ফ্রিতে। তুমি নিজেকে হিসাব করো, তোমার দুটো চোখের দাম কত, দুটো কিডনির দাম কত, তোমার হার্টের দাম কত, তোমার পায়ের দাম কত, তোমার হাতের দাম কত, তোমার চোখ দুটোর দাম কত, তোমার কান দুটোর দাম কত, সবচেয়ে বড় কথা তোমার দিমাগ, যে দিমাগ তো কখনো লাগাচ্ছ না, ওই দিমাগের দাম কত? যদি আল্লাহ মেন্টাল সমস্যা করত, ঘরের বাপ বা শিকল দিয়ে বেঁধে রাখতো, কেন? তুমি পাগল, মেন্টাল তোমার খারাপ আছে। আল্লাহ তা করেনি, সুস্থ করেছে। একটু ভাবো, যদি না ভাবো তো পরিবর্তন হবে কি করে? আগামী দিন বড় কঠিন দিন আসছে বাপ। সুখের হাওয়া আল্লাহ লাগাচ্ছে, আল্লাহ ভুলে গেলে? হ্যাঁ, আমি জানি না আমার কথায় আপনারা যুবকরা বেজার হচ্ছেন কিনা, কষ্ট পেচ্ছেন আমার ভাইগুলো। ভালোবাসি বলে বোঝাচ্ছি, এখনো সময় আছে। তওবা করো, ফিরে আসো, আল্লাহর ঘরগুলোকে আবাদ করো, আল্লাহকে সিজদা দাও। তবে মনে রাখবে, আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়ে। প্রত্যেকটা মানুষ জন্ম হয় কি হে? বলুন বলুন, মুসলমান। ওই মুসলমান ধরুন হচ্ছে পাসপোর্ট,
মুসলমানটা কি পাসপোর্ট, ওতে ভিসা মাত্রই মুমিনের, অর্থাৎ মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো সবাই, কিন্তু নামাজ মেরাজ স্বরূপ মুসলমানদের জন্য নয়। মুমিন মুমিনা যখন নামাজ পড়ে তখন তারা আল্লাহর দিদার স্বরূপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে নামাজ পড়ো, ঈমান ঠিক করে রোজা রাখো, ঈমান ঠিক করে হজ করো, আল্লাহ তোমাকে এক সেজদাতেই তার করে নেবে। দুনিয়া তোমাকে টানতে চাইলো, তোমার এই মাথাকে আর আল্লাহ থেকে সরাতে কেউ পারবে না। তোমার দিল মনে হবে দৌড় আমার লক্ষ টাকা লস হয় হোক গে যাক, আমি এখন নামাজটা পড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে পড়ো। আহা, আল্লাহ কত ভালোবাসে, কত পিয়ার করে, কত মহব্বত করে আল্লাহ। আজকে দুপুর বেলা খাওয়া হয়েছে না হয়নি বলুন? বলুন। আল্লাহ খাইয়েছে। কে খাইয়েছে? আল্লাহ। আপনারা অনেকে মনে করতে পারে আরে আমি মেহনত করেছি তাই তোমার শরীরটাকে সুস্থ কে রেখেছে। মেহনত করার ক্ষমতা কে দিয়েছে? অনেক লোক মেহনত করার পরেও ঘরে ফিরতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরেও যায়। তোমাকে সুস্থ নিয়ে এসছে কে? কোন দিক দিয়ে তুমি তোমার আল্লাহকে অস্বীকার করবে? অতএব সেই আল্লাহ তোমাকে তো কিচ্ছু কাজ দেয়নি বাপ, শুধু বলেছে 5 বার আমার কাছে আসবি, অর্থাৎ আমাকে সেজদা করবি, আর আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ডাকবি, আল্লাহু আকবার আল্লাহু আকবার 5 বার ডাকবে, তুই চলে আসবি। আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়, তোকে ডাকবে, আসবি, এসে আমাকে সেজদা দিবি, রুকু দিবি, তাসবিহ পড়বি। আর নামাজ যখন পড়বেন ওই নামাজের মধ্যেই আবার আল্লাহ আমাদেরকে নবী চিনিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনাচ্ছে না চিনাইনি? বলুন। নামাজ কার জন্যে? নামাজ কার জন্যে? আরে জোরে জোরে বলবেন তো। নামাজ কার জন্যে? শুধুমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজে কেরাত পড়া হয় কার জন্যে? তো সূরা ফাতিহা বা অন্য সূরা মিলান কার জন্য? একটু সারা দেন। রুকু দেন কার জন্যে? রুকুতে যে তাসবিহ পড়েন সুবহান রাব্বিল আযীম কার জন্যে? সেজদা দেন কার জন্যে? সেজদায় যে তাসবিহ পড়েন কার জন্যে? সুবহান রাব্বিল আলা কার জন্যে? আমরা যখন বলি সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে ফেরেশতা রে দেখ কত গুনাহ করে এসেছে, আর এসে বলছে আল্লাহ আপনি সবথেকে বড় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সবথেকে বড় পবিত্র, অথচ সব গুনাহ করেছে। বলে না বলে গুনাহ করেছি না করিনি? আল্লাহ বলে হ্যাঁ ফেরেশতা রে এত গুনাহ করে আমাকে সবথেকে বড় পবিত্র বলছে, আমার পবিত্রতার গুণগান গাইছে। ফেরেশতা আমি আল্লাহ ওদেরকে আজ ছেড়ে দিতে পারি না রে, যা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা সুবহান রাব্বিয়াল আলা। কার জন্যে? আল্লাহর জন্যে। বলুন কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্য। একটা বাহানায় আল্লাহ বলাচ্ছি না বলাইনি? আপনারা বিরক্ত হচ্ছেন, কি করব বাপ, আমাদের কাজই তো, আমাদের কাজই তো তোমাদেরকে রসুলের প্রেমিক বানানো, আল্লাহর প্রেমিক বানানোর চেষ্টা করছি। তাই একবার আল্লাহ বলালে বাহানায় চাপে পড়ে হোক যাই হোক, বারবার বলি হোক, একবার যদি বলো আল্লাহ অমনি 40টা আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলাচ্ছি সুবহান রাব্বিয়াল আলা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাহলে রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কিয়াম আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করলাম। এবারে বৈঠকে বসে আছি, নামাজ থেকে ফারিগ হব। আল্লাহ বলছে বাড়ি বান্দারে, ওরে আমার বান্দিরে, তুই কি চাস তোর নামাজটা আমি আল্লাহ কবুল করে নি, তোর রুকু কবুল করি, তোর সিজদা কবুল করি, তোর কিয়ামটা কবুল করি, তোর তাসবিহটা কবুল করি? জি আল্লাহ কবুল করলেন, কবুল করলেন। আমার আল্লাহ বলে হায় আমার বান্দা বান্দিরে, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার আগে আমার বন্ধুকে সালাম
সালামটা দিয়ে দে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান, বলুন বলুন, আমার নবীকে সালামটা দে। এ নজওয়ানেরা, আমাদেরকে অনেকে বলে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। হায়রে বড় দুঃখ লাগে, কেন নবী চিনতে পারলেন না? নামাজ হয়েছে নবীর জন্য, কোরআন পেয়েছে নবীর জন্য, কোরআন চিনলেন, নবী চিনলেন না। অথচ কোরআন নবী পাকের মর্যাদার গুণগান গেয়েছে, নবীকে ধরার কথা বলেছে, নবীকে পিয়ার করার কথা বলেছে, নবীকে অনুসরণ করার কথা বলেছে, নবীর ইত্তেবা করার কথা বলেছে, নবী ছাড়া নাজাত নেই বলেছে। সেই কোরআন চিনলাম, কোরআনটা জিনার উপরে এসেছে, এই রাসূলুল্লাহকে চিনলাম না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন তিলাওয়াতকে ইবাদতের মধ্যে শামিল করেছে, আর নবী পাকের প্রেম আদবটাকে আল্লাহ পাক ঈমানের মারকাজ বানিয়েছে। এই মনে রাখবেন, নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে, বান্দা তোর নামাজ যদি কবুল করাতে চাস, আমার হাবিবকে সালামটা দিয়ে নে। এই সময় আমি আপনি জিজ্ঞাসা করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, নামাজ তো শুধু আপনার জন্য, আপনি গায়েরকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে আনছেন? আমার আল্লাহ জানিয়ে দিলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, নবী আমার গায়ের নয়, নবী আমার পর নয়, নবী আমি আল্লাহ আমার আপন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামাজে নবীকে পর্যন্ত বাদ দেয়নি, কোরআনে নবীকে বাদ দেয়নি, আজানে নবীকে বাদ দেয়নি, তাওরাতে নবীকে বাদ দেয়নি, ইনজিলে নবীকে বাদ দেয়নি, জবুরে নবীকে বাদ দেয়নি। যেখানে আল্লাহ 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 আল্লাহ, সেখানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের ঈমানকে চুরি করার জন্য কলেমা থেকে নবীর নামকে বাদ দিবার ষড়যন্ত্র চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। মনে রাখবে, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না বলো, ঈমান কোনদিন হবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হলো খবর, মুহাম্মদ রাসূল হলো খবর দাতা। মুহাম্মদ রাসূলের উপরে বিশ্বাস হয়েছে বলেই তো না দেখে খবর আল্লাহকে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ শুনছেন, শুনছেন? একটা মানুষ পাহাড় পরিমাণ, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে, যদি ঈমান নিয়ে সে কবরে যায়, ওর নাজাত আছে না নাই? আছে। গুনাহ করেছে, গুনার শাস্তি মিয়াদ আছে, আল্লাহ সে শাস্তি দেবে, জেল দেবে, খাটাবে, শাস্তি দেবে। কিন্তু ও নাগরিক হওয়ার জন্য ওকে আবার দেশ ছেড়ে দেবে। কি আমার দেশেও শাস্তি আছে না নাই? কিন্তু নাগরিক যদি না হয়, তাকে ছাড়বে নাকি দেশ? তাড়িয়ে দেবে। তা আমরা যদি আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা, আদব যেটা আল্লাহ করতে বলেছে আমার নবীকে, সে জায়গায় যদি আমাদের ঘাটতি হয়ে যায়, তাহলে নাজাত নাই। মনে রাখবেন, তার নমুনা প্রেম আমাদেরকে দিতে হবে। রোদ হোক, পানি হোক, ঝড় হোক, তুফান হোক, যেখানে নবীর কথা হবে ওই জায়গায় বসা অভ্যাস করুন। যেখানে রাসূলুল্লাহর আলোচনা হবে ওখানে জমে জমে বসা অভ্যাস করুন। কেন তুমি এসেছো? না, আমার রাসূলের কথা হবে, আমি যাকে ভালোবাসি তিনার আলোচনা হবে, তাই আমি শুনতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রেমের বৈশিষ্ট্য। এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল,
নিজেদের মা গুনোর পর্যন্ত যোদাব্রুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা, অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত। ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে। হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন। এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন। এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন। এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের কাজ আপনাদের কাছে বাঁচার রাস্তাটা শুধু পৌঁছে দেওয়া। অর্থাৎ রাসূলের পাক যে সময় এসেছিলেন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পৃথিবী সন্ত্রাসদের কবলে চলে গিয়েছিল, পৃথিবীতে মানবরূপী পশুগুলো গরিবদের কোমরে বেড়ি পরিয়ে বাজারে নিলামে তুলে বিক্রি করত, পৃথিবীর নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, পৃথিবীতে খুন খারাপি ধর্ষণ ব্যভিচারী অশান্তি ভরে গিয়েছিল। ইনসাফ বলে কিছুই ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। এক আল্লাহকে ভুলে গিয়ে 360টার অধিক নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছিল। এই পৃথিবী যখন অশান্তি দাবানলে চলছে, এই পৃথিবী যখন ধ্বংসের দিকে গেছে, আল্লাহ রহমতের নবীকে পাঠিয়ে দিলে নবী আমার এই ধ্বংস পৃথিবীকে এবং দুনিয়া জমিনকে শান্তি, সভ্যতা, ইনসাফের শিক্ষা দিয়ে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিবার আগে মাত্র 23 বছরের মধ্যে তামাম পৃথিবী জমিনে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কি করে যে এটা হলো, আমার নবী একা এরকম অসভ্য, বর্বর, অসৎ চরিত্রের মানুষগুলোকে পরিবর্তন করে এই ধ্বংস পৃথিবীকে কি করে বাঁচালো নবী আমার? আমরা তো সহজে পেয়ে গেছি মসজিদ, মাদ্রাসা, মা বাপ যে আজকে ভালোবাসছে আপনাদেরকে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, আগে ছিল না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়নি, স্বামী স্ত্রীকে মর্যাদা দিচ্ছে, ভালোবাসছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান ছিল না। এই পৃথিবীতে আমার আপনার কোমরে দড়ি বেঁধে এখন যে বাজারে বিক্রি হচ্ছে না, এই যে সিস্টেমে আমার রাসূলুল্লাহর অবদান। যদি সেই জাহিলিয়াত কোনা থাকতো, তোমার আমার কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তোলা হতো আর বড় বড় কোম্পানিরা এসে কিনতো।